দেখে এটা 15 লাখ টাকা চেক। ঠিক আছে, যাও বাড়ি যাও। স্যার স্যার, কি হয়েছে? তাড়াতাড়ি চলেন, আমার তো দুটো কামান্ডো উত্তর জঙ্গলে মরে পড়ে আছে। হোয়াট? হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলেন। কমান্ডো? ইয়েস স্যার। তুমি আর তুমি আমার সঙ্গে চলো। ওকে স্যার। আর বাকি সবাই ক্যাম্পে থাকো। ওকে স্যার। চলো। ওকে স্যার। মাসুদ, তুমিও চলো। ওকে স্যার। তাড়াতাড়ি থাকো। ওকে স্যার। স্যার, এরা তো এখনো মরেনি, অজ্ঞান হয়ে আছে, আর এদের শরীরে কোনো ক্ষতচিহ্ন দেখছি না। ঠিক আছে, তাড়াতাড়ি জ্ঞান ফিরাও। ওকে স্যার। কামান্ডো, 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 কামান্ডো। ভূত 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 ভূত। কমান্ডো, কি হয়েছে? স্যার ভূত। ভূত? কিসের ভূত? কি সব বলছো? পাগল হয়ে গেলে নাকি? ভূত বলে কিছু হয় না। তোমাদের সাথে কি হয়েছে তাড়াতাড়ি বলো। স্যার, আমরা যখন ডিউটি করছিলাম তখন এই, হ্যান্ডস আপ। এই ওদের বন্দুকগুলো নিয়ে আয়। কেউ লড়বি নি, নাহলে গুলি করে দিব। তোমরা যাও। কে তুমি? সেলিম? কি? অসম্ভব। সেলিম কিভাবে আসতে পারে? ও তো 6 মাস আগে একটা মিশনে গিয়ে মারা গেছে। ওর বাড়িতে আমরা ওর লাশ পৌঁছে দিয়েছি। হ্যাঁ স্যার, আমরা তো সেটাই বুঝতে পারছি নি সেলিম কি করে আসলো। হ্যাঁ স্যার, ও যা বলছে সব ঠিকই বলছে। আমিও তো বুঝতে পারছি না সেলিম কিভাবে জীবিত থাকতে পারে। স্যার, ও জীবিত না, মনে হয় ভূত হয়ে আমাদেরকে বাঁচাতে এসেছিল। চুপ করো। তাহলে কে?
সেলিম, এস স্যার। আরে বসো বসো। কি করছো এটা? ও কিছু না স্যার, মিশনের জন্য আমি একটা সিক্রেট কোড তৈরি করছি। বাহ, খুব ভালো। থ্যাংক ইউ স্যার। কমান্ডো, এস স্যার। এদেরকে কোথাও খুঁড়ে পুঁতে দাও, তারপর তোমরা ক্যাম্পে ফিরে যাও। আমি আসছি। ওকে স্যার। গাইজ কাম হিয়ার। না, এটা কখনো হতে পারে না। তুই মিথ্যে কথা বলছিস। না বস, আমি সত্যি বলছি। আমি কোনো রকমে আমার পান বাচ্চা পালে এসেছি, আর আমার বাকি সাথীদের ওরা ওদের ক্যাম্পে লেগেছে। যাই হয়ে যাক না কেন, আমাদের লক্ষ্যে আমরা পৌঁছবই। এই স্বাধীন ভারতকে আমরা পরাধীন করে কে ছাড়বো। কালকে আমরা ইন্ডিয়া আর্মি ক্যাম্পে হামলা করে আমাদের লোকদের ছাড়াবো। তোরা সবাই তৈরি হয়ে নে। শিকার তো আমাদের খাঁচায় বন্দি। এবার তো খেলা শুরু হবে। এই বল, আমাদের সাথীদের কোথায় রেখেছিস? বল। না, বলবো না। তুই যাই করিস না কেন, আমার লোককে তো আমি পোষাবই। কখনো না। স্বাধীনতার পর তোরা অনেক চেষ্টা করেছিস, বারবার পরাজিত হয়েছিস। তোদের স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না। তোদেরকে আমাদের হাতে মরতে হবে। কে আটকাবে? তুই না তোর আর্মির টিম? তোকে তো এখানে শেষ করে দিব। তারপর তোর ক্যাম্পে অ্যাটাক করে আমার সাথীদের ছাড়াবো। তারপর তো শুরু হবে আসল খেলা। সেলিম। সেলিম, তুমি? দেখছিস তো আমাদের ক্ষমতা। তোদের আর্মি কমান্ডারকেও আমি কিনে নিয়েছি। গাদ্দার! এই, এবার তোকে শেষ করবো তোরই দেশের লোকের হাত দিয়ে। সেলিম, মার ওকে। গাদ্দার, তুই এটা করতে পারলি? চুপ, একদম চুপ। বেটা, প্যারা জং মে সব কুছ জায়েজ হে। তোদের সব কটাকে মারাই ছিল আমার মিশন। এই!
স্যার। সেলিম, তুমি মরনি, বেঁচে আছো? হ্যাঁ স্যার। তাহলে এদের মধ্যে আসলে কি করে? তাহলে শুনুন। এই তুই আমার অনেক লোককে মেরে দিছিস, আমাকে মারিস না। তুই যদি আমাকে মারিস, এই ইন্ডিয়ার বুকে আমার অনেক লোক আছে, তোকে ছাড়বে না। শোন, আমি তোকে একটা অফার দিছি। তুই আমি চাকরি করে কত টাকা পাস? তুই আমার সাথে হাত মিলা, আমি তোকে অনেক টাকা দিব। তোর মতো একটা বাঘের বাচ্চা আমার দরকার। তুই আমাকে মেরে কি পাবি? এদের সব নেটওয়ার্ক নষ্ট করার জন্য আমাকে এদের সঙ্গে হাত মিলাতে হবে। ওকে। এই কি করছিস? আমি মরে গেছি, তা প্রমাণ করতে হবে না? স্যার, এটাই ছিল আমার মিশন। মিশন কমপ্লিট। কংগ্রাচুলেশন কমান্ডো। থ্যাংক ইউ স্যার। স্যার, আমরা তাহলে আসি, খুব তাড়াতাড়ি ফিরবো। ওকে কমান্ডো, যাও। সেলিম, একটা কথা বলবো? হ্যাঁ স্যার, বলুন। তোমার বাড়ির লোক জানে তুমি মৃত। তুমি যাওয়ার পর তোমাকে যদি অস্বীকার করে? কোনোদিনই না স্যার। নিজের মা, নিজের ভাই, নিজের স্ত্রী, সন্তান, তারা কখনো অস্বীকার করে? আমাকে ফিরে পেলে ওরা খুব খুশি হবে। তাই যেন হয়। আসছি স্যার। যাও। মা, ও মা, হাসি, পিঙ্কি। সেলিম, ভূত। মা, সেলিম, বাপ তুই চলে এসছি, আমি তোর জন্য কত কেঁদেছি। মা, মা, তুমি কাকে ছেলে বলছো? ও কিছুতে সেলিম হতে পারে না। না, আমি সেলিম। এতদিন আমি একটা মিশনে ছিলাম। এটা কিভাবে সম্ভব? আমার ভাইকে আমি নিজের হাতে দাফন করেছি। এ নিশ্চয় কোনো ডুপ্লিকেট লোক ষড়যন্ত্র করছে। মা, তুমি বিশ্বাস করো, আমি সেলিম। না মা, এটা হতে পারে না। ও সব মিথ্যে কথা বলছে। হ্যাঁ, ও ঠিকই বলছে। এটাই হলো আপনার ছেলে সেলিম। কিন্তু সেদিনের ওই লাশ। সেদিনের ওই লাশটা ছিল একটা আতঙ্কবাদীর। সেলিম ওই মিশনটা কমপ্লিট করার জন্য এই নাটকটা করেছিল। হ্যাঁ, হ্যাঁ, সেলিম। মা, তোমার বৌমা হাসি আর পিঙ্কি কোথায়? কি হলো, তোমরা চুপ করে আছো যে? ভাই, হাসি আর পিঙ্কি কোথায়?
আমি বলছি। চিঠি আছে, চিঠি। কার চিঠি? সেলিম নামে একটা চিঠি আছে, এইখানে সই করুন। এই নিন। কিসের চিঠি এটা? সেটা তো আমি বলতে পারবো না, যা আছে খামের মধ্যেই আছে। একটু দেখেন না এটা কিসের চিঠি আর কোথা থেকে এসেছে। ঠিক আছে, দিন। এটা চেক, সরকার থেকে 15 লাখ টাকা পাঠিয়েছে। ও, এই নিন। তাহলে আমি আসি। দেখে এটা। $15 লাখ চেক। ঠিক আছে, যাও বাড়ি যাও। ভাই, এই চেকটা আপনি আমাদেরকে দিয়ে দেন। কি চেক নিবা? এই চেক নিবা তো খাবা কি? আপনি আমাদের সঙ্গে এরকম করেন না। আমার একটা মেয়ে আছে, তার ভবিষ্যৎ আছে। তো আমি কি করব? কত কষ্ট করে আমার ভাইকে চাকরিতে পাঠিয়েছিলাম, আর এই চেক তোমাকে দেব? ভাই, এই চেকটা দিয়ে দেন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কি খারাপ হয়ে যাবে নাকি? তোমার সাহস তো কম না, আমার মুখের উপর কথা। এক্ষুনি বেরিয়ে যাবে বাড়ি থেকে। আমার ভাইও নাই, আর তোমাদের সাথে কোনো সম্পর্ক নাই। শাকিল, তুই এসব কি বলছি? ওরা এখন কোথায় যাবে? তা আমি কি জানি ওরা কোথায় যাবে? আমি ওদেরকে বুঝতে পারবো না। ছি শাকিল, ছি, তুই এই কথাটা বলতে পারলি? তোর ভাই চাকরি করা টাকাগুলো তো তুই প্রতি মাসে দিস। বৌমাকে তো 1 টাকাও দিতিসনি। আজ সে মারা গেছে বলে তার বউ মেয়েটা তোর কাছে ভারী হয়ে গেছে। আবার তুই এই চেকটাও নিয়েছিস? দিয়ে দে বৌমাকে। মা, তুমি বেশি বকো না, না হলে তোমাকে বাড়ি থেকে বের করে দিব। কি হলো? এখনো দাঁড়িয়ে আছো যে? ভালো ভালো যাবা না ঘাট ধাক্কা দিয়ে বের করতে হবে? যাও। ছি ছি ছি, আমি এই দুনিয়ায় নাই বলে আমি মরে গেছি ভেবে তুমি আমার স্ত্রী সন্তানের সাথে এরকম আচরণ করেছো। সেই জন্য বলে প্রয়োজন ফুরিয়ে গেলে আর কেউ প্রিয়জন থাকে না। হাসি, পিঙ্কি, তোমরা এদিকে এসো। বৌমা, আমি স্বপ্নেও ভাবিনি তুমি আমার ভাই হয়ে আমার স্ত্রী সন্তানের সাথে খারাপ আচরণ করবে। ভাই, আমার ভুল হয়ে গেছে, তুই আমাকে ক্ষমা করে দে। তুমি যেহেতু আমার ভাই, তাই আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু উপরওয়ালা তোমাকে কোনোদিনও ক্ষমা করবে না। চ বাবু, ঘরে চ। চলো বৌমা, ঘরে চলো। সেলিম, তাহলে আমি আসি। হুম। কমান্ডো, এস স্যার। তোমাকে একটা সিক্রেট মিশনে যেতে হবে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো। ওকে স্যার। কি হলো মধু? মা, আমাকে আবার ফিরে যেতে হবে। এত বড় বিপদ কাটিয়ে বাড়ি আসলে আমি আর তোকে কোথাও যেতে দেবো না। মা, আমি যেমন তোমার সন্তান, তেমনি এই ভারত মায়েরও সন্তান। তোমাকে রক্ষা করা যেমন আমার কর্তব্য, তেমনি দেশকে রক্ষা করা আমার কর্তব্য। আমি আমার ভারত মাকে বিপদে রেখে বাড়িতে আরাম করে ঘুমাতে পারবো না। এই দেশকে বাঁচানোর জন্য আমাকে যেতেই হবে। আমি আসি মা। সাবধানে যাস বাপ। আব্বা, আব্বা, কান্না করিস না মা, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো।
আব্বা